আমি মহিলা আক্তার পোলা। আমি এই খেতাব পাইয়া আমি নিজেকে গর্ভবতী মনে করি। আমাদের বেশ্যা সুন্দরী খাতাটা দেশে। আরে ভাই, বেশ্যা সুন্দরী না, বিশ্ব সুন্দরী খাতা না খেতাব। দর্শক, আজকে এই অনুষ্ঠানে বাংলাদেশের সব থেকে সুন্দর সুপুরুষ আমাদের সাথে থাকবে, এক্ষুনি আসবে। কামিং বাংলাদেশের সুপুরুষ, সুন্দর পুরুষ। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে সুন্দর পুরুষ, যাকে আমার পাশে পেয়ে আসলে আমি গর্বিত, কারণ এত সুন্দর একজন লোক আমার পাশে আছে। আজকে তার সাথে আমরা কিছু কথা বলবো। হ্যাঁ, প্রিয় আরবাল খান, আপনি যে বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ডটা পাইলেন, আপনার নিজের কাছে আপনাকে কেমন লাগতেছে? আমাকে তো গর্ভবতী মনে হইতেছে। প্রিয় ভাই আরবাল খান, আপনি কি বলেন? গর্ভবতী নইবে, গর্বিত। আপনি শুধু গর্বিত না, বাংলাদেশের 16 না 20 কোটি মানুষ আছে, সবাই গর্বিত আপনাদের নিয়ে। হ্যাঁ প্রিয় আরবাল খান ভাই, আপনি যে বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হইলেন এবং পুরস্কার পাইলেন, এই আর যে কাহিনী, এটা একটু জনগণের কাছে আপনি খুললে কইবেন, আপনার ভিউয়ার্স দর্শকদের কাছে। আমি যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পুরুষ নির্বাচিত হয়েছি, এটা মোর নিজেরই বিশ্বাস হয় না। এটা মোর আত্মীয় স্বজন পরিবার কেউ বিশ্বাস করে না। আচ্ছা প্রিয় ভাই আরবাল খান, আপনি আসলে তাহলে কিভাবে হইলেন? একটু এই গোপন রহস্য অবশ্যই একটা আছে, আমি একটু আপনার দর্শককে আপনি গোপন রহস্যটা একটু যদি বলতেন, শুনে সবাই খুশি হইতে। মোর এক জিনিস সন্দেহ হয়, রহস্য আছে। এই অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে বিচারক আর মুখ একটা হুক না খাইলাম, ভালোবাসি মনে হয় বিচারক মরে এদিকে বাংলাদেশের সুন্দর সুপুরুষ বানাই দিয়েছে। হ্যাঁ প্রিয় আরবাল খান ভাই, আপনি যেভাবেই হোক হয়েছেন, কিন্তু এখন আপনার যে সামনে ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু দর্শকের সামনে উপস্থাপন করতেন, তুলে ধরতেন, একটু আমরা শুনতাম। হ্যাঁ প্রিয় দর্শক, আমার তেমন কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া। হ্যাঁ দর্শক, তেমন কোনো মোর ইচ্ছা নাই। মোর ইচ্ছা আছে ওই ভারতীয় তামিল ছবির কিছু নায়িকার লাগে ফিল্ম করা, ছবিতে নায়ক হিসেবে থাকা। আমাদের বেশ্যা সুন্দরী খাতাটা দেশে। আরে ভাই, বেশ্যা সুন্দরী না, বিশ্ব সুন্দরী খাতা না খেতাব। আমি মহিলা আক্তার পোলা। আমি এই খেতাব পাইয়া আমি নিজেকে গর্ভবতী মনে করি। আমাকে তো গর্ভবতী মনে হইতেছে।